এবারের বাজেটও আপনারা দেখেছেন যে 3টা নতুন ডিগ্রি কলেজের আমরা করব বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমরা সেটারও ঘোষণা দিয়েছি। তো আমি একটা প্রস্তাব রেখেছিলাম কালকে যে 3টা যে কলেজ আছে সেগুলোকে যদি আগামী দিনে আমাদের এই ইউনিভার্সিটির সাথে আমাদের যোগ করা যায় তাহলে আরো বেশি এটা স্ট্রেংথেনিং হবে। তো সেগুলো আইন দেখে সেগুলো আইনজ্ঞদের সাথে কথা বলে নিশ্চয়ই আমি এই বিষয়গুলো আমি দেখব। কেরিয়ার তৈরি করার পীঠস্থান হয়েছে এখানে। রাজ্যে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়, সবকটি বৃত্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ, বায়োটেকনোলজি ইত্যাদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পীঠস্থান আমি বলব, এবং এখানে এখন কম্পিটিশনের যোগ, বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে, এবং কোনো ইউনিভার্সিটি প্রাইভেটই হোক সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সব ইউনিভার্সিটিতে আমি যা খবর রেখেছি সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে প্রপার পড়াশোনা ওনারা করুক এবং বিভিন্ন বিষয়গুলোর যাতে এভিনিউজ সেখানে ক্রিয়েট হয়। আমার কাছে যা খবর আছে এখন যে এমবিবি বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ, বিসিএ, এমএসসি, বিএসসি এবং বায়োটেকনোলজি এমএসসি কোর্স সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন। কোনো জিনিস যেন বাকি না থাকে, এট বেস্ট যা যা দরকার। 2015 সালে চালু হয়েছিল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের 3টি অধিভুক্ত কলেজ রয়েছে। সেগুলি হলো মহারাজা বীর বিক্রম কলেজ, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ এবং ত্রিপুরা সরকারি আইন কলেজ। এই কলেজগুলি এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে থাকে এই বিশ্ববিদ্যালয়গুলি। পিএইচডি কোর্সও অফার করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। 2015 সালে চালু হওয়ার পর প্রায় 10 বছর পরে এই প্রথমবার সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়। এদিনের অনুষ্ঠানে 9,642 জনকে দেওয়া হয় দীক্ষান্ত মানপত্র। এক্ষেত্রে 135 জনকে দেওয়া হয় একাডেমিক উৎকৃষ্টতার মানপত্র। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে উড়িষ্যা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে হচ্ছে বৃষ্টিপাত। ধীরে ধীরে নিম্নচাপ বাড়াচ্ছে দাপট। রাজ্যের বেশ কিছু জায়গায় বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে জনজীবনে ঘটছে ছন্দপতন। এক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় ত্রিপুরার সব জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে উড়িষ্যা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। ওই ঘূর্ণিঝড় সঞ্চালনটি প্রসারিত হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার দক্ষিণ দিকে। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে ত্রিপুরার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ত্রিপুরার কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যা 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবাহিত হতে পারে বৃহস্পতিবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি সবজি জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শেকড় পচে যাওয়া, চারা শুকিয়ে যাওয়ার ইত্যাদি রোগের সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টিপাতের পর সমস্ত জমির জল বের করে দেওয়া ড্রেনগুলো পরিষ্কার ও গভীর করে দিতে হবে, আগাছার সমস্যা দূর করতে হবে এবং কীটনাশক ছত্রাকনাশক সার ব্যবহারে বিরত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক সংস্কারে NHITCL এর ভূমিকা নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী রায়। তেলিয়ামুড়া OP সড়ক সরেজমিনে পর্যবেক্ষণের পর এই ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক কল্যাণী রায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
হাসপাতালে পৌঁছতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে প্রসূতি এবং সন্তান সম্ভবা মায়েদের। বৃহস্পতিবার এই সড়কটি পরিদর্শনে যান বিধানসভার মুখ্য সচেতক স্থানীয় বিধায়ক কল্যাণীর সাহা রায়। কেন্দ্রীয় সরকারের সংস্থা NHITCL এই সড়ক সংস্কারের দায়িত্ব পাওয়ার পর সাব কন্ট্রাক্ট দিয়ে দেয় অন্য একটি সংস্থাকে। সড়ক নির্মাণ বা সংস্কারের ক্ষেত্রে এদের ভূমিকা যথেষ্ট নিম্নমানের বলে ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। ওমপি চৌমনি টু তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটাল এই রাস্তা বিগত 2 বছর যাবতই খারাপ। তো মাঝে মাঝে রিপেয়ার হয়, কিন্তু এটা নামমাত্র। অনেকদিন হয়েছে গর্ভবতী মহিলারা টমটম থেকে অটো থেকে পড়ে গেছেন, অনেক বয়স্ক লোক যাতায়াত করেন। এটা একটা বিজি রাস্তা, কিন্তু NHITCL এবং তাদের যে যারা তাদের কন্ট্রাক্টর, যে সংস্থাকে তারা সাব কন্ট্রাক্ট দিয়েছেন, সেই সংস্থা ঠিকমতো কাজ করছে না। দীর্ঘদিন ওনাদের সাথে আমি সম্পর্কে রয়েছি, আমি রিকোয়েস্ট করছিলাম, কিন্তু ওনারা ঠিকমতো কাজটা করছিলেন না, নানান এক্সকিউজ দেখাচ্ছে। কিছুদিন আগেও ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে এই কাজটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য, কিন্তু কাজটা ঠিকমতো ওনারা করছেন না। আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি রাস্তাটা দেখতে যাব, আমি এর শেষ দেখব, কিন্তু আজকে আমি গেছি, আমি দেখলাম রাস্তার কাজ হয়নি, অত্যন্ত খারাপ অবস্থা। বহিরাজ্যে ঠিকাদার সংস্থা ভাবিয়া কনস্ট্রাকশন দীর্ঘ 1 বছর ধরে রাস্তার কাজ শুরু করলেও কার্যত কোনো অগ্রগতি নেই। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়েছে এবং বর্ষা শুরুর মুখে এই অবস্থা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জনস্বার্থে এই চরম অবহেলার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক। তারপর আমি তাদের সাথে এজেন্সির সাথে কথা বলেছি, ওনাকে আমি রাস্তায়, উনি বলছেন কাজ করেছেন, ওনাকে রাস্তায় ডেকে নিয়েছি, আমার সাথে উনি ভিজিটে বেরিয়েছেন, দেখুন কোথায় কাজ করেছে, কোথায় কাজ করেছে। এটা নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি, ওনাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। আমি হয়তো দেশের মাননীয় মন্ত্রী নীতিন গডকরিজি, সড়ক পরিবহন মন্ত্রী, ওনার সাথে দরকার হলে এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো। NHITCL সারা রাজ্যেই কাজ করছে, কিন্তু এই কাজটা এতটা গাফিলতির সঙ্গে করা হচ্ছে, এতটা উদাসীনের মনোভাব দেখাচ্ছে, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। কারণ সাধারণ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে, যেটা আমাকে বারবার দুঃখিত করছে, ব্যথিত করছে। তাই আমি আজকে রাস্তায় নেমে তাদেরকে সরজমিনে দেখিয়েছি রাস্তার পরিস্থিতি কি। আসলে এই এজেন্সিটা কাজ করছে না, একদম বাজে একটা এজেন্সি। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টি। সড়ক নির্মাণ এবং এগুলি সংস্কার নিয়ে কেন্দ্রীয় সংস্থা NHITCL এর ভূমিকার ওপর বরাবরই প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে। রাজ্যের জাতীয় এবং মহাসড়কগুলোর সংস্কার এবং নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখার জন্য শীঘ্রই রাজ্যে আসছেন কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই অফিস জেলা পূর্ত দপ্তরের ডিভিশন অফিসে 2 গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একজন। আহতের নাম অঙ্কুর দেবনাথ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ঠিকাদারি কাজের টেন্ডার জমা নিয়ে 2 গোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয় প্রকাশ্যে। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন, যাদের মধ্যে একজন বর্তমানে ভর্তি রয়েছেন হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে খোয়াই শহরে। PWD অফিসে গেছিলাম, একটা ওয়ার্কারটা জমা দিলাম। তো এখানে রবীন্দ্র দাসের নেতৃত্বে টিপু, শ্রীকান্ত শুক্রবার, টিপু, সামলীয় কিষানদের উপরে শান্তমূলক মায়েরামিন আমাদের বাধা দিয়েছে। তো ওরা বাধার অতিক্রম করে যাওয়ার ফলে এরা রবীন্দ্র দাসের নেতৃত্বে এরা আমাদের রড দাও দিয়ে পার হতে প্রভাবে গেছে। কি নাম আপনার? অঙ্কুর দেবনাথ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।